ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে লাইট ফেস্টিভ্যাল কর্তৃক যে অনলাইন ক্লাস হচ্ছে, সেখানে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে জেন্ডার চেঞ্জিং পড়বো। লাস্ট যে ক্লাস হয়েছিল সেখানে আমরা জেন্ডার চেঞ্জিং এর নাম্বার 5 এবং নাম্বার 6 পড়েছিলাম। তো আজকে আমরা বাকি অংশটুকু পড়বো, নাম্বার 7A এবং 7B। সো তোমরা তোমাদের অ্যাডভান্স লার্নার যে গ্রামার বইটি আছে সেখানে পেজ নাম্বার 30 তে চলে যাও। সেখানে পেজ নাম্বার 30 তে তোমরা দেখতে পাবে জেন্ডার চেঞ্জিং এর 7A তে কিছু ওয়ার্ডস আছে, সেগুলো আমরা একটু বুঝে নেই। 7A তে তোমাদের বলা আছে যে কিছু কিছু ওয়ার্ডস আছে সেগুলো সব সময়, কিছু কিছু নাউন আছে যেগুলো সব সময় কমন জেন্ডার হয়ে থাকবে, সেগুলোর ছেলে বা মেয়ে কোনোটাই বোঝাবে না, বা সরি, ছেলে বা মেয়ে উভয় বোঝাতে পারে। সেক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে ওয়ার্ডটি আছে, দেখো বেবি। বেবি মানে বেবি মানে হচ্ছে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সেটা বাচ্চা, হ্যাঁ। তারপর কাজিন, চাচাতো বা মামাতো, যে কেউ হতে পারে, এবং সেটা ভাইয়া হতে পারে অথবা বোন হতে পারে। অরফ্যান, অনাথ, সে বালক অথবা বালিকা, হাট হুইভার হি ইজ। ফ্রেন্ড, বন্ধু অথবা বান্ধবী, যে কেউ হতে পারে। পিপিল মানে ছাত্র অথবা ছাত্রী, যেটাকেই আমরা মিন করি। প্যারেন্টস মানে, প্যারেন্টস মানে হলো বা পিতা বা মাতা। যখন আমি শুধুমাত্র এসটা কাটা দিয়ে শুধু প্যারেন্ট বলবো, সেখানে আমি বাবাকেও বোঝাতে পারি অথবা মাকেও আমি বোঝাতে পারি। তারপরে ইনফ্যান্ট মানে হলো খোকা বা খুকি। পার্সন, সেখানে পুরুষ অথবা স্ত্রী, লোক, যে কেউ হতে পারে। স্পাউস মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী। তারপর রিলেটিভ যদি বলা হয়, সেখানে আত্মীয় অথবা আত্মীয়া, অর্থাৎ ছেলে অথবা মেয়ে যে কোনো। চাইল্ড মানে হলো খোকা বা খুকি। স্টুডেন্ট মানে হলো ছাত্র বা ছাত্রী, যে কেউ মিন করতে পারি আমি। বেগার মানে হলো ভিখারি বা ভিখারিনী, যে কেউ। এনিমি মানে হলো পুরুষ শত্রু হতে পারে বা মহিলা শত্রু হতে পারে। রাইটার মানে লেখকও হতে পারে অথবা লেখিকাও হতে পারে। টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা। তারপর এখানে আরেকটা আছে, আরেকটু কয়েকটা ওয়ার্ডস আছে, কয়েকটা নাউন আছে, সেগুলো আমরা একটু দেখব। প্রথমে দেখো লয়ার আছে। লয়ার মানে হলো পুরুষ বা মহিলা যে কোনো আইনজীবী হতে পারে। আইনজীবী সেটা মেয়েও আমরা দেখি, ছেলেও দেখি। তারপর এখানে আছে ফুল মানে হলো বোকা, সেই বোকা ছেলেও হতে পারে অথবা মেয়ে হতে পারে, বোকার কোনো ধরন হয় না। মনার্স মানে হলো রাজা বা রানী। তারপর রুলার মানে হচ্ছে শাসক, সে শাসক মেয়ে হতে পারে, ছেলেও হতে পারে। যেমন আমাদের দেশের শাসককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একজন মহিলা। তো শাসক পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে। অ্যাস মানে হচ্ছে গর্দভ বা গর্দভা মানে গাধা। র্যাট মানে হলো মদ্দা বা মাদি। ইঁদুর অর্থাৎ ছেলে বা মেয়ে ইঁদুর, দুটাকেই আমরা র্যাট দিয়ে অ্যাড্রেস করতে পারবো। ফাউল মানে হচ্ছে মোরগ বা মুরগি। এলিফ্যান্ট মানে হলো মদ্দা বা মাদ্দি হাতি। আর পিগ মানে হলো শূকর বা শূকরী। আমরা একটা নাউন দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে আমরা ছেলে অথবা মেয়ে উভয়কেই বোঝাতে পারতেছি। তারপর আমরা যদি পরেরটাতে আসি, 7B, এখানে কিছু বলা আছে যে কতগুলো নাউন এর ম্যাসকুলিন ফেমিনিন উভয় রূপ থাকা সত্ত্বেও কমন জেন্ডারে ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলোর ম্যাসকুলিন আছে, ফেমিনিনও আছে, অথবা ফেমিনিন আছে, ম্যাসকুলিন আছে। আহ, তারপর আমরা সেগুলোকে কমন জেন্ডার ব্যবহার করতে পারি। এরকম কিছু নাউন আছে, সেগুলো একটু মেনশন করে দিয়েছি, দেখো। বি, কাউ, ডগ, হর্স, ডাক, এগুলোর ম্যাসকুলিন ফেমিনিন উভয় রূপ থাকা সত্ত্বেও আমরা এগুলো কমন জেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবো এবং কমন জেন্ডার হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। এই হচ্ছে তোমাদের ওভারঅল আজকের ক্লাসের পড়া। তোমাদের যদি মনে করাই দিই, দেখো কিছু কমন, যে অলওয়েজ কমন জেন্ডার থাকে, সেগুলোকে বলেছি যে কিছু কিছু নাউন আছে যেগুলো ছেলে অথবা মেয়ে উভয় বোঝাতে পারি একটা ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে কমন জেন্ডার। তারপর এই যে অলমোস্ট 25 to 26 এরকম কয়েকটা ওয়ার্ডস আছে, এগুলো কমন জেন্ডার। আর কিছু ওয়ার্ডস আছে, কিছু নাউন্স আছে, যেমন বি, কাউ, ডগ, হর্স, ডাক, এগুলো
ম্যাসকোলিন ফ্যামিলির দুইটার উভয় থাকা সত্ত্বেও এগুলোকে আমরা কমন জেন্ডার হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এই হচ্ছে আজকের তোমাদের ক্লাস। আর তোমাদের এইচডব্লিউ আমি দিয়ে দিচ্ছি একদম আম, তোমাদের যে কোনো মানে 25টা ওয়ার্ডস কমন জেন্ডার যেগুলো আছে সেগুলো লিখবে অবশ্যই মিনিং সহকারে। আমি আবারও বলতেছি, কমন জেন্ডার 25টা কমন জেন্ডার সেগুলো অর্থ সহকারে লিখবে এবং গ্রুপে সাবমিট করবে। এই হচ্ছে আজকে ক্লাস। তোমাদের সবারই সুস্থতা কামনা করি। পড়াশোনা সুন্দরভাবে চালানো যেমন চলতেছে সেরকম যেন চলে সেই কামনাই করতেছি। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।